হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো সুন্দর একটা ব্যাগ ডিজাইন। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে, তাহলে কিন্তু তোমরাও সুন্দর সুন্দর ডিজাইন পারবে। আর ডিজাইনটা মেনলি দেখো, পারফেক্ট যদি বেসিকটা তোমরা ঠিকঠাক জানো, একটা ব্লাউজ যদি ফিনিশিং এবং ফিটিংস ঠিকঠাক আছে, তাহলে ডিজাইনটা কিন্তু অটোমেটিক তোমরা শিখে যাবে। কারণ যত সময় যায় ডিজাইন কিন্তু নিত্য নতুন 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 বেরোতেই থাকে। তো ডিজাইন কেউ কোনো দিন শেখে না, ওটা কিন্তু অটোমেটিক হয়ে যায়। যখন কাজের দক্ষতা বাড়ে বা অভিজ্ঞতা বাড়ে, তখন অটোমেটিক তোমরা ডিজাইন পেরে যাবে। তবে একটু একটু আইডিয়া দিলে একটু ভালো হয়, নতুনদের জন্য কি আইডিয়া দিলে কাজটা করতে সুবিধা হয়। তো চলো আমি একটা তোমাদের আজকে ব্যাগ ডিজাইন দেখাবো, একদম পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, তাহলে কিন্তু তোমরা যারা নতুনরা কাজ নতুন কাজ শিখছো, তারাও কিন্তু খুব সহজেই পেরে যাবে। আর হ্যাঁ, তোমাদের আমার ইচ্ছে আছে কি আমি যেমনভাবে অনলাইন ক্লাস নিই, একদম ঠিক সেরকমভাবে তোমাদের একটা ক্লাস দেবো আমি, ফ্রি ক্লাস, যেখানে কিন্তু তোমাদের মধুবালা ব্লাউজটা আমি শেখাবো একদম পারফেক্ট মেথডের সাথে, যেখানে তোমাদের কিন্তু শেখানো হবে একদম ফিতে দেওয়া, যে এখন ট্রেন্ডিংয়ে চলছে কি গলায় ফিতে দেওয়া যে ব্লাউজটা, সেটা মধুবালার উপরে আমি তোমাদের করে দেখাবো একদম পুরো ড্রয়িং সমেত। আমি যেরকমভাবে ক্লাসে দেখাই কি একদম ড্রয়িং, তারপরে পেপার কাটিং, তারপরে কাপড়ে, তারপরে সেলাই, এরকমভাবে ঠিক সেম একই রকমভাবে কিন্তু তোমাদের আমি ক্লাসটা দেবো, ফ্রি ক্লাসটা। অবশ্যই তোমরা এই ক্লাসটা জয়েন করবে, প্রত্যেকেই দেখবে ভিডিওগুলো পরপর, হয়তো কয়েকদিন পার্ট 1 2 এরকমভাবে আসতে থাকবে। তো আমি তোমাদের কিন্তু এই ফ্রি ক্লাসটা দেবো, তোমরা যারা যারা চাইছিলে, যারা যারা ক্লাস করতে পারছো না তাদের জন্য। আর কিভাবে ক্লাস করাই আমি, আমার ম্যাথটা কীরকম, আমি কীরকমভাবে শেখাই, তো তোমাদের একটু হলেও আইডিয়া আসবে। যারা ভাবো অনেক সময় কি ক্লাস করলে কি ক্লাস, অনলাইন ক্লাস, অনেকের মধ্যে একটা ভয় আছে কি অনলাইন ক্লাসে কি শিখতে পারবো কি পারবো না, তাদের জন্য। তো প্লিজ তোমরা ভিডিওগুলো দেখবে। তো আজকে চলো আমরা দেখবো কি আমরা ব্যাক ডিজাইনটা। তো এই হচ্ছে ডিজাইনটা, এই দেখো, দেখতে পাচ্ছ সুন্দর একটা ডিজাইন, একদম পুরো পারফেক্টের সঙ্গে আমি দেখাবো, একদম মেজারমেন্ট সহ। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। এখানে এই যে কুচিটা দিয়েছি, ঠিক আছে, তো এই যে কুচিটা দেওয়া হয়েছে এখানে, এই কুচিটা কিন্তু অন্য কালারের হলে বেশি ভালো লাগতো এই ডিজাইনটা। তো এটা কমপ্লিট হয়ে গেছে, শুধু আয়রন করলেই কিন্তু হয়ে যাবে। আর যেহেতু কাপড় কম ছিল, তাই হাতাটা কিন্তু শর্ট হাতা হয়েছে। তো তোমরা যে কোনো হাতা করতে পারো, গ্লাস হাতা হলে আরও বেশি বেটার। তো চলো আমরা এটাই দেখবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, তার আগে একটু বলে দিই, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু একদমই ভুলবে না, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো এখানে কিন্তু আমরা একটা ব্লাউজের ব্যাক পার্টটা কাটিং করে নিয়েছি, মেন কাপড়টা সরিয়ে রেখে আমরা কিন্তু ড্রয়িং করব পুরো আমাদের যে লাইনটা আছে সেটার উপরে। আমি মার্কারে করছি, তোমরা কিন্তু চকে করবে। আমি তোমাদের যাতে ভালো বুঝতে পারো তাই। দেখো এখানে গলার চওড়া আমি 3 ইঞ্চি নিয়েছি, তারপরে নিচের দিকে 3.5 ইঞ্চি নিয়ে এরকম বক্স করে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার টোটাল লম্বাটা আছে আমার 11.5 ইঞ্চি, তাই 11.5 ইঞ্চিতে মার্ক করলাম। আর এদিক থেকে চওড়া নিলাম 4 ইঞ্চি। আর এই সাইডে আমরা মিডিলে কিন্তু গ্যাপ রাখবো 2 ইঞ্চি, তাই 2 ইঞ্চি এখানে দিলাম। টোটাল গ্যাপ এখানে 1 ইঞ্চির হবে, 2 ইঞ্চি রাখতে হবে, কারণ হাফ ইঞ্চি করে সেলাই চলে যাবে। তারপর নিচে দেখো একটা বক্স করলাম, সুন্দর একটা বক্স করে নিয়েছি। এই বক্সের ভেতরে কিন্তু ডিজাইনটা অবশ্যই তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। আর এইভাবে কিন্তু দুই সাইডেই দেখো আমি এইভাবে মার্ক করে নিলাম, কারণ কি আমরা এখানে পেপার পেস্টিং ইউজ করব। তোমরা চাইলে কিন্তু এখানে লাইলিনও ইউজ করতে পারো পটি দিয়ে, কিন্তু আমি এখানে পেপার পেস্টিং ইউজ করছি, যেহেতু কাপড়টা খুবই পাতলা, তার জন্য কিন্তু আমি এখানে পেপার পেস্টিং ইউজ করছি। তো দেখো এখানে আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে বক্স আমাদের যে ডিজাইনটা আছে সেটাকে এভাবে মার্ক করে নিলাম। এবার এটাকে বসিয়ে সেম দেখো দুই সাইডে কিন্তু আমরা 1.5 ইঞ্চি মতো রেখে সেটা বরাবর কেটে নিতে হবে। আমার একটু অগোছালোভাবে আমি কাটছি, তোমরা কিন্তু সুন্দরভাবে করে নেবে, ঠিক আছে। তো আমি তোমাদের যতটা পারছি নিজে যেমনভাবে করি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এইভাবে দেখো আমাদের কাটিং হয়ে গেছে। এবার এটাকে এইভাবে বসিয়ে নিতে হবে, আর অবশ্যই এটাকে আয়রন করে নিতে হবে। তো এখানে আমি আয়রনও করে নিয়েছি। এবার দেখো আমাদের যে মেন কাপড়টা আছে সেটাকে দেখো সোজা করে রেখেছি, আর তার উপরে আমাদের লাইনিংটাকে ঠিক এইভাবে রেখেছি, মানে উপর দিকে পেপার পেস্টিংটা থাকবে। এবার এটাকেই আমাদের যে মিডিলে যে ডিজাইনটা আছে সেটাকে কিন্তু আমাদের একদম পেপার পেস্টিংয়ের গায়ে গায়ে সেলাই করে নিতে হবে। দেখো আমি যেমনটাভাবে করছি সেরকমভাবে তোমরাও করে নেবে। তো এইভাবে আমরা সেলাই করার পরে দেখো কাট করে নিলাম। এবার মিডিল থেকে আমাদের কিন্তু কাটিং করে নিতে হবে, আর সমস্ত পিনগুলো খুলে নিয়ে এবার যেমনটা আছে সেরকমভাবে আমি কেটে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না, কারণ তোমাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার এনার্জিকে বাড়িয়ে দেয়, তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এবার আমরা ছোট ছোট করে কাট করে নেব।
অবশ্যই কোণগুলো কিন্তু ভালো করে কাট করতে হবে, তাহলে কিন্তু কোণগুলো সুন্দর হয়ে বেরোবে। এবার দেখো আমাদের যে লাইনিংটা আছে সেটাকে দেখো এভাবে বের করে নিলাম, তাহলে আমাদের মেন কাপড়টাও সোজা হয়ে যাবে আর আমাদের পেপার পেস্টিংটাও কিন্তু ভেতরে চলে যাবে। আর ওপর থেকে দেখো একদম চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা একদম সুন্দরভাবে বসে যাবে। আর পারলে একবার সুন্দর করে আয়রন করে নেবে, আয়রন করলে কিন্তু একদম সুন্দরভাবে বসে যাবে। সবসময় আয়রন করা হয়ে ওঠে না, তবে আমি তোমরা সবসময় চেষ্টা করবে আয়রন করার। তো এখানে দেখো আমার করা হয়ে গেছে। এবার দেখো আমাদের যে গলার ডিজাইনটা আছে ওপরের সেটাকেও কিন্তু আমরা এবার কাট করে দিচ্ছি। এখানে আমরা কিন্তু পেপার পেস্টিং লাগাচ্ছি না, এখানে কিন্তু শুধুমাত্র আমরা এখানে পটি লাগিয়ে নিয়েছি। তাই দুই রকমই তোমাদের কিন্তু একটার মধ্যে দেখা হয়ে যাবে। তো এখানে আমি কোনাকুনিভাবে একটা ছোটো পটি কেটে নিয়েছি, যেটার চওড়া আছে ওই 1.5 ইঞ্চি মতো, সেটাকে দেখো ডবল ভাঁজ করে নিয়েছি। এবার ভাঁজ করার পরে দেখো পটিটাকে জাস্ট হালকা করে সেলাই করছি আর একটু একটু করে ভাঁজ দিচ্ছি, কারণ এই পটিটা না খুব একটা কোনাকুনিভাবে কাটা হয়নি। যেহেতু আমার কাপড় কম ছিল তার জন্য কিন্তু আমি একটু সোজা মতোই কেটেছিলাম, তার জন্য এইভাবে দেখো আমি যখন সেলাই করছি তখন কিন্তু মিডিলে দেখো ছোটো ছোটো কিন্তু আমরা একটা করে কুচি দিয়ে নিচ্ছি, তাহলে কি হবে উল্টাতে গিয়ে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না, গলাটা সুন্দরভাবে বসে যাবে। তো তোমরা এই ছোটো ছোটো পয়েন্টগুলো যদি খেয়াল করো তাহলে কিন্তু তোমাদের প্রতিটা কাজ কিন্তু সুন্দর হয়ে যাবে। অনেক সময় আমাদের পটির জন্য কাপড় থাকে না, সেক্ষেত্রে আমাদের স্ট্রেট পটিও কিন্তু দিতে হয় রাউন্ডে, সেক্ষেত্রে তোমরা এইভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে যদি করবে তাহলে দেখবে একদম পারফেক্ট হয়ে যাবে। এবার এটাকে কাট দিয়ে নিলাম। এবার ওপর থেকে আমরা একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে তোমরা হেম করবে, আমি যেহেতু এখানে লেস ইউজ করেছি তার জন্য এখান থেকে আমরা মেশিনেই সেলাই করে নিচ্ছি। আর তোমরা যদি এখানে হেম দাও, যদি কোনো রকম লেস না দাও তাহলে কিন্তু এখানে হেম করতে হবে। তো দেখো আমি এখানে সেলাই করে নিচ্ছি। এবার দেখো এখানে আমি কিন্তু চওড়া করে এখানে আমি কুচি দিয়ে নিয়েছি, আর এই কুচির যে মাপটা ছিল আমাদের যেই চওড়াটা ছিল 5 ইঞ্চি, সেটাকে ডবল করে নিয়েছি। ডবল করে নিয়ে ছোট ছোট করে কিন্তু কুচি দিয়ে নিয়েছি, আর লম্বাতে তোমার যতটা চাই সেটাই দিয়ে নিয়েছি। এখানে ডবল সেলাই দিয়ে নিলাম, আর বাকি যেটা থাকলো সেটাকে আমরা কাট করে নিলাম। তাহলে এখানে কি হবে, তোমাদের কিন্তু কাপড় বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না, তাই একটা সেলাই অবশ্যই ধারে ধারে দিয়ে নেবে। ধারে ধারে দিয়ে নেওয়ার পরে দেখো আমাদের এটা হয়ে গেছে। এবার দেখো এখানে আমি কিন্তু কুচিটা দিচ্ছি। এখানে তোমরা যদি আলাদা কালারের কুচি দিতে তাহলে আরও বেশি সুন্দর লাগতো। তো আমার যেহেতু শাড়িতে অন্য কোনো কালার নেই, তার জন্য কিন্তু আমাকে এটাই দিতে হচ্ছে। কাস্টমারের ইচ্ছে অনুযায়ী আমি কিন্তু এটা করছি, সেই ডিজাইন পছন্দ করে দিয়েছে তো সেই হিসাবে কিন্তু আমি এটা করছি। তো এবার দেখো এখান থেকে আমরা এই কুচিটা আছে সেটাকে কিন্তু আমরা এভাবে সুন্দর করে আস্তে আস্তে ধরে লাগিয়ে নেব। আস্তে আস্তে করে লাগাবে, কারণ একদম তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করলে কিন্তু কাজটা খারাপ বেশি হয়। তো চেষ্টা করবে একটু আস্তে আস্তে করার। আমি দেখো যেভাবে করছি। দেখো দেখতে দেখতে কিন্তু আমার ডিজাইনটা প্রায় হয়ে গেছে। এখানে এবার আমি লেস দিয়ে দেবো, লেস দিয়ে আমি কিন্তু আরও বেশি হাইলাইট করব জিনিসটাকে। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের মতো করতে পারো। যেহেতু এটা একটু ইউনিক লাগলো, আমাকে কাস্টমার নিজেই বলেছিল কি তুমি এটা করে দেবে, তাই আমি কিন্তু এটা করছি। অবশ্যই কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমাদের কাজ করতে হয়, তো সেহেতু আমি এটা করেছি। আবার অনেক সময় কাস্টমার তো অনেক বলে কি দিদি এটা করে দেবো, কিন্তু কাপড় এত কম থাকে, সেক্ষেত্রে আবার আমাদের করতে একটু প্রবলেম হয়। তো যাই হোক দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে, এটাকে আয়রন করে নিলে কিন্তু সুন্দর বসে যাবে। এবার দেখো এই যে লেসটা আছে, লেসটা কিন্তু আমরা জাস্ট ওপর থেকে দিয়ে নিচ্ছি যাতে আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো এটাও কিন্তু কাস্টমারের ইচ্ছে ছিল কি আমাকে লেস দিয়ে করে দেবে। তো কাস্টমার যেটা বলবে সেটা করারই চেষ্টা করবে। অনেক সময় কোনো কোনো কাস্টমার যখন বলে কি দিদি তোমার ইচ্ছে মতো করে দেবে, তখন কিন্তু কাজটা করতে আরও বেশি ভালো লাগে। কারণ নিজের ইচ্ছে আমরা যে কাজটা জানি বা আমরা কোনো ডিজাইন করব নতুন কিছু, সেটা কিন্তু আমরা ট্রাই করার সুযোগ পাই না। অনেক যারা কাস্টমারে কাজ করো তাদের কথাই বলছি। তো যখন কোনো কাস্টমার বলে কি দিদি তোমার ইচ্ছে মতো করে দাও, তখন কিন্তু ভীষণ ভালো লাগে, তখন নিজের ইচ্ছে মতো করা যায়। তো যাই হোক চলো এখানে লেসটা দিয়ে নিলাম, তারপরে দেখো ওপর থেকেও দেখো নিচ থেকেও আমরা বেল্টের মতো দিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। আয়রন করে নিলে ব্লাউজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এই ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি আমার নতুন ফেসবুক মানে আমার যে প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইল, প্লিজ তোমরা যারা ইউটিউব বন্ধুরা আছে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে দেখতে পারো। সেখানে কিন্তু আমার নতুনই আমি ফেসবুকটা ওপেন করেছি, তো প্লিজ তোমরা ওখানে যাবে। আর আমার ফেসবুক বন্ধুদের বলছি তোমরা যদি এরকম নতুন নতুন ডিজাইন বা নতুন কাজ শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার অলরেডি অনেক ভিডিও আপলোড হয়ে আছে আমার ইউটিউবে, সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবারও পরে।